তাহলে মন্টু আবারও ফিরছে নীলকুঠিতে ভ্রমণের খোঁজে। দেখলাম মন্টু পাইলট সিজন 3 ট্রেলারটা আমার কীরকম লাগলো। ট্রেলারটার মধ্যে আমার সবথেকে ভালো হয়েছে লুক অ্যান্ড ফিল, যেটার মধ্যে একটা ইন্টেন্সিটি রয়েছে। এর ক্যামেরার কাজ বলুন বা এর বিজিএমের কাজ, সেগুলো কিন্তু ভালো লেগেছে। ডিরেক্টর যে দেবালয় ভট্টাচার্য, এই ডিরেক্টর এর আগে ইন্দোল হসপিটাল বানিয়েছেন, তো সেই কারণে আশা যায় সিজন খুব ভালো। সিজন 2 আমার মোটামুটি লেগেছিল, 3টার জন্যে আশাবাদী আছি। দেখা যাক কীরকম কী হয় না হয় আর কি। আর সৌরভ দাস ক্যাজুয়াল মন্টু হিসাবে দারুণ লাগছে, সোলাঙ্কিকেও ভালো লাগছে। এছাড়াও সাপোর্টিং রোলে আমরা এখানে এবারে কিউকে দেখছি, কিউ এখানে অ্যান্টাগনিস্ট প্লে করছে। পার্নো রয়েছে, চান্দেশ, তাদেরকেও বেশ ভালো লাগছে দেখতে আর কি। তো যেটা আমি দেখে বুঝতে পারলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে মন্টু এবারে এসেছে হচ্ছে ভ্রমণের খোঁজে নীলকুঠিতে, কিন্তু ভ্রমণ খোঁজে খুঁজে পাচ্ছে না। এইবার আমার যেটা দেখে মনে হলো যে এবারে সিজনটা এটা একটা ট্র্যাজিক লাভ স্টোরি হতে চলেছে। তার কারণ হচ্ছে দেখবেন ট্রেলারটা শুরু হচ্ছে যখন, আমাদের যেটা মনে হলো যে এইটা অ্যাকচুয়ালি সিরিজের লাস্ট সিন হবে, লাস্ট শট হবে। যেটা আমার মনে হচ্ছে যে যখন বলছে না যে আমার গুলিটা তোমার জন্য, আমার মনে হচ্ছে লাস্টে মন্টু ভ্রমরকে লাস্টে মেরে দেবে মিন্স ওই অভিশপ্ত জীবন থেকে মন্টু ভ্রমরকে মুক্তি দেবে, এবার যে কথা শেষ করে দেবে, এরকম কিছু মনে হচ্ছে আর কি। তো এটা আমার অ্যাসাম্পশন দেখে তাই মনে হলো আর কি। আমার ট্রেলারটা এমনি বলবো যে ভালোই লেগেছে, তবে একটা জিনিস বলবো যে একটু বেশি রিভিলেশন হয়ে গেছে আর কি। এত রিভিল না করলেও পারতো, ট্রেলারটা এডিট টাইম ক্রিস্প করতে পারতো। তবে এমনি বলবো ট্রেলারটা খারাপ করেনি, ডিসেন্ডার ট্রেলার হয়েছে। তো ট্রেলারটা আপনি ক্রম থেকে কমেন্ট করে জানাবেন। আর এরকম আর সাবস্ক্রাইব নেগেটিভ থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।